নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে, বিছানা টিছানা গোছানো, তো সেগুলো সব করে চাও খাওয়া হয়ে গিয়েছে। বিজয় গিয়েছে বাজারে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বিজয় খেয়ে বেরোবে, সেই কারণে সকাল সকাল রান্না করতে চলে এসেছি। যদিও এখন সকালবেলা চলে না, 9টা মানে বেশ বেলা। আর ফ্রিজে ছিল একটা গোটা কাতলা মাছের মাথা, তার পাশাপাশি একটা মাছও রেখে দিয়েছিলাম। আর মাথাটা রেখে দিয়েছিলাম ডাল করার জন্যই। বাবু অনেক দিন থেকে বলছে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে, সেই কারণেই ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলাতে উঠেই। ওদিকে মুগের ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাশের ওভেনে, আর এদিকে কড়াইয়ের মধ্যে মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ভাজছি, না হলে যদি ছিটকে আসে তেল, সেই কারণে। আর মাছটাকে বেশ কড়া করে ভালো করে ভেজে নিতে হবে, কারণ না হলে পরে একটা আষ্টে গন্ধ বেরোবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে মাছের মাথাটা সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়। ওদিকে মাছগুলোকেও খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এবার ওই যে মাছ ভাজা তেলটা রয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, তার সঙ্গে আমি একটু পাঁচফোড়নও দিয়েছি, কারণ আমার পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা চাইলে পাঁচফোড়নের জায়গায় শুধু জিরেও দিতে পারেন। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার বেশ হালকা ব্রাউন করে ভেজে নেব। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে 2-3টে মতো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, তার সঙ্গে পরিমাপ মতো জলও দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে লবণ, হলুদ, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর তার পাশাপাশি একটা মশলার পেস্ট, যেখানে আদা, জিরে আর 2টো মতো পাকা লঙ্কা দিয়েছি। এই দিয়েই ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম সুন্দরভাবে কষা হয়ে গেলে তারপরে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে মাছের মাথাটা কষানোর সময় আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। আমি কয়েকটা পিস ভেঙে দিয়েছি, তবে সব ভাঙিনি, কারণ গোটা গোটা খেতে ওরা ভালোবাসে, সেই কারণে কয়েকটা ভেঙে দিয়েছি, বাকিগুলো গোটাই রেখে দিয়েছি। এদিকে মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ডালটা ওদিকে প্রায় ফুটে উঠেছে, তো এবার ডালটাকে দিয়ে দেবো। এদিকে ডালটাকে সোমভাড়া দিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়েছি। তার মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম, তারপরে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এদিকে আমার রান্না হয়ে গেছে, ওদিকে বিজয় বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে। সকালকার খাবার মতো রান্না আপাতত হলো, ভাত তো সকালেই হয়ে গেছে। আর এদিকে এই যে ডালটাও করে নিয়েছি। তো প্রথমে বাবুকে আর বিজয়কে আগে ভাত দিয়ে দেবো। বাবু বলছিল মা আলুর চিপস দিয়ে মাছের মাথা দিয়ে ডাল খাবো, অনুষ্ঠান বাড়ির মতো, সেই কারণেই পাশের দোকান থেকে চিপসটা কিনে আনা হয়েছে। তার ফলে আমারও বেশ সুবিধাই হলো, কোনো রকম ভাজা তৈরি করতে হলো না। যাই হোক, এদিকে বাবুকে আর বিজয়কে ভাত দিয়ে দিয়েছি। ওরা দুজনাই খেয়ে বলল ডালটা খেতে খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। অনেকেই হয়তো এইভাবে করেন। ওদিকে ওদের খাওয়া হয়ে গেছে, যার যার কাজে তারা লেগে পড়েছে, আর এই যে আমি আমার বাকি কাজে হাত দিয়ে দিয়েছি। বিজয় বাজারে গিয়েছিল, আপনাদেরকে বললামই তো, সবজিগুলোকে সব এখানে ঢেলে রেখেছি, সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ইদানিং না এই বর্ষার সময়ে প্লাস্টিকের মধ্যে সবজি রাখলে সবজি না নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই সবজিগুলো এমনিই আমি বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, কোনো রকম প্লাস্টিক ছাড়াই। আমি না অনলাইনে সবজি রাখার কিছু কটনের ব্যাগ হয় না, এক ধরনের পাউচ টাইপের, তো সেই ব্যাগগুলো আমি সিলেক্ট করে রেখে দিয়েছি। কেমন হবে বলতে পারছি না, তবে ইচ্ছা আছে ওইগুলো নেওয়ার, সবজি রাখার জন্য ফ্রিজে। আপনারা যদি ওই সবজি স্টোর করার কটনের ব্যাগগুলো ইউজ করে থাকেন, আমাকে একটু রিভিউ দেবেন তো কেমন হয়, তাতে কি সবজি খুব ভালো ফ্রেশ থাকে।
এদিকে আজকে বাজার থেকে এই যে গরমের যে সবজিগুলো হয় আর কি, আর আমাদের বাড়িতে সচরাচর ওই একই রকম যে সবজিগুলো আসে, পটল, ঝিঙে, ভেন্ডি, ব্যাস এই সবজি, তার সঙ্গে একটা চাল কুমড়োও নিয়ে এসেছে। চাল কুমড়োর ঘন্ট খেতে ওরা বাবা ছেলে দুজনাই খুব ভালোবাসে, বাদাম দিয়ে ঘন্টটা করলে। আর তার পাশাপাশি শসা, টমেটো, লেবু এগুলো তো প্রত্যেক দিন বাজারে গেলে আসবেই সবজির সঙ্গে। অনেকটাই ভেন্ডি নিয়ে এসেছে, তবে আজকে অর্ধেকটা ভেন্ডি ওই আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করব। আর কিছুটা ভেন্ডি রেখে দিচ্ছি। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। সকাল থেকেই বৃষ্টি মেঘলা, তারপরে গতকাল রাত্রেও ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। পুরো বাড়িঘর একেবারে অন্ধকার হয়ে রয়েছে। যাই হোক, এখানে সবজিগুলোকে সব বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি, তার পাশাপাশি যে ভেন্ডিগুলো রান্না করব সেগুলোও আলাদা করে রেখে দিয়েছি। এদিকে ঝটপট করে একটু সর্ষে পোস্ত দিয়ে আলু ভেন্ডি চচ্চড়ি করে রেখে দেবো, ব্যাস। তাহলে আর আমার দুবেলার চিন্তা থাকবে না। ডাল তো একটু বেশি করেই করে রেখেছি, তাহলে দুপুর আর রাত্রেও খুব ভালোভাবে হয়ে যাবে। আপনারা হয়তো আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা ভালো নেই। গত 2-3 দিন ধরেই শরীরটা ভীষণ খারাপ। ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর তো আছেই, তার পাশাপাশি শরীরটা ভীষণ দুর্বল হয়ে রয়েছে। তবে জোর করে হলেও সংসারের সমস্ত কাজ তো করতেই হয়। আমি যদি শুয়ে বসে থাকি, সংসারও পুরো এলোমেলো হয়ে পড়ে থাকবে, আর সেটা দেখতে আমার একদমই ভালো লাগে না। সকালে উঠে গায়ের জোরে হলেও যদি 2 ঘন্টা এই কাজগুলো করে নিতে পারি, তাহলে সারাদিন আমি রেস্টে নিয়ে থাকতে পারবো। ওদিকে রান্না করে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে। এখন দুপুর 3টে মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর দেখুন বাইরে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং। এখন বিকেল 5টা মতো বাজে। ওদিকে বাইরে এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, যদিও এখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে, তবে বৃষ্টি এখনও থামেনি। এখন একটু চা করব। ওদিকে দুধ শেষ হয়ে গেছিলো, যদিও দুধ গতকালকেই অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের কৃষ্ণনগরে রিসেন্টলি ব্লিঙ্কিট এসেছে, তো সেই ব্লিঙ্কিটেই অর্ডার দেওয়া হয়েছিল। আসলে আমরা এই আমুলিয়া দুধটা দিয়েই চা খেতে বেশি পছন্দ করি। আর এই আমুলিয়া দুধটা না জিও মার্টে সবসময় পাওয়াও যায় না, সেই কারণেই জিও মার্টে পাওয়া যাচ্ছিল না, তাই ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া হয়েছিল। গতকালকেই দিয়ে গেছে। তো ওই যে এখন দুধটা ঢেলে নিচ্ছি। যদিও আমি ডাইরেক্ট কন্টেনারে ঢালি না, তাহলে দলা ধরে যায় আর পুরো কন্টেনারটা নোংরা হয়ে যায়, মানে কৌটোর চারিধার দিয়ে না এঁটে ধরে দুধটা। সেই কারণে এরকম প্যাকেট শুদ্ধ বসিয়ে দিই, এতে নিতেও খুব সুবিধা হয়, তার পাশাপাশি নষ্টও কম হয়। ওদিকে বাবুকে বললাম আজকে চাটা তুই কর। ওর 5:30 থেকে পড়া রয়েছে, সেই কারণে ও বলল ঠিক আছে আজকে চাটা আমিই করি। তো এদিকে এই যে বাবু করছে চা, তো আমরা এখন ওর হাতের চা খাবো। আজকের ভিডিওতে কারোরই কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।